এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। সো আজকে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে ফুড এসআইএ পরীক্ষার শেষ 50 দিনের প্রস্তুতির স্ট্র্যাটেজি। কি কি টপিক থাকবে না থাকবে, কাট অফ মার্কস কত যাবে, আগে কত কাট অফ ছিল, ঠিক আছে। তো আজকের যে টপিক হবে ভিডিওর মধ্যে, যে টপিকগুলো তোমরা আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, সিলেবাস প্যাটার্ন, স্টাডি রুটিন বা স্টাডি প্ল্যান কীরকম হবে, জিএস টপিক কী কী পড়বে, ম্যাথ কোনগুলো করবে, অ্যাডভান্স ম্যাথ কি প্র্যাকটিস করতে হবে নাকি, স্ট্যাটিক জিকে কতটা পড়াশোনা করবে, কারেন্ট অ্যাফেয়ার্স করবে কতটা, তোমার টার্গেট মার্কস কত হবে ফুড এসআইকে ক্লিয়ার করার জন্য, মক টেস্ট অ্যানালাইসিস কি করবে, মক টেস্ট মুখস্থ নয়, কিভাবে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে তুমি নিজের উইক পয়েন্টটা বার করে সেখান থেকে আবার রিভিশন করে আবার মক টেস্ট দেবে এবং নিজের যে মার্কসটা যেটা সেটা কিন্তু কিভাবে এনহ্যান্স করবে। এরপর হচ্ছে নেগেটিভ মার্কে কিভাবে বাঁচাবে, ঠিক আছে। ডাব্লিউবিসিএস এর মতো কি কোশ্চেন কি কঠিন হতে চলেছে না একদম ফ্ল্যাট কোশ্চেন হবে, ঠিক আছে। সর্বশেষে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কত ঘন্টা পড়বো এবং কিভাবে করব। অ্যাজ এ হোল কিন্তু একটা বিরাট বড় ভিডিও হতে চলেছে, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা খুব মন দিয়ে দেখবে, ঠিক আছে। আমি কিন্তু পরপর ডিসকাশন করব। পরীক্ষার আগে কিন্তু এরকম ভাবে তোমরা যদি সিনক্রোনাইজ ওয়েতে পড়াশোনা করে যেতে পারো পরীক্ষার আগে, এই যে জিনিসগুলো বলবো এগুলো ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু যে 85 মার্কসের যে টার্গেট আমরা রেখেছি, 85 প্লাস যে টার্গেটটা রেখেছি, কেন তোমরা জানো এখানে অ্যাপ্লিকেন্ট 13 লাখের বেশি আছে, পোস্ট আছে 500-র নিচে, তো এখানে কিন্তু কাট অফ কিন্তু হাই যাবে, দুটো শিফটে পরীক্ষা হবে, তার মানে ধরে নাও এখানে কিন্তু কোশ্চেনও যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে এবং সেকেন্ড শিফটে যারা থাকবে তাদের কোশ্চেন আরও বেশি টাফ হবে, ঠিক আছে, যারা সেকেন্ড দিনের পরীক্ষা থাকবে। এবং নর্মালাইজেশন এখানে হবে কিনা সেটা জানি না, যেহেতু অনলাইনের ক্ষেত্রে হয়, সেটা কিভাবে করবে না করবে সেটা কিন্তু পিএসসি পরবর্তী ক্ষেত্রে জানাবে। ওকে, এবার হচ্ছে দেখা যাও আমাদের প্রথম যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন কি আছে। সকলেই জানো এখানে জেনারেল স্টাডিজ এবং এরিথমেটিক দুটো তোমাদের পোর্শন দিয়েছে, যেখানে 100 মার্ক তোমাদের কোশ্চেন থাকবে এবং 1.5 ঘন্টা টাইম থাকবে, 90 মিনিট টাইম থাকবে, এখানে 50 মার্ক করে, মানে জেনারেল স্টাডিজ 50 এবং আমাদের এরিথমেটিক 50, এটা আমাদের বলেই দিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের সিলেবাস ডিসকাস। সিলেবাসের ক্ষেত্রে জেনারেল স্টাডিজে কি কি পড়তে হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। এবং এছাড়া যেটা পড়তে হবে সেটা হচ্ছে কারেন্ট ইকোনমি, কারেন্টের পলিটি থেকে কারেন্টের এনভায়রনমেন্ট থেকে কারেন্টের, যা যা কারেন্টে থাকে সেগুলো পড়তে হবে। আর ম্যাথের ক্ষেত্রে কি বলেছে, ম্যাথের ক্ষেত্রে বলেছে তোমাদের যে মাধ্যমিক লেভেলের যে ম্যাথ আসবে এবং মেন্টাল এবিলিটি এখানে তোমাদের বলে দিয়েছে, ঠিক আছে। এবং মেন্টাল এবিলিটি জাস্ট মেন্টাল এবিলিটি বলে ছেড়ে দিয়েছে, এখানে কিন্তু টপিকগুলো মেনশন করেনি যে কি কি টপিক তোমাদের এখানে ঢোকাতে চলেছে। সেই টপিকগুলো কিন্তু আমরা আলোচনা করবো, যে তোমাদের কিন্তু এই টপিকগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে লাস্ট 50 দিনে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিয়ে দেবে, তখন যদি তুমি প্র্যাকটিস না করে যাও অ্যাটলিস্ট দেখে যাবে, প্রথম বেসিক লেভেলটা হলেও তুমি দেখে যাবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা তো ডিটেল অ্যানালাইসিস করবো। এবার হচ্ছে স্টাডি রুটিন তোমার কেমন হবে। দেখো 3টে স্লট, মানে সকালবেলা তুমি যদি 6টা থেকে ঘুম থেকে ওঠো বা 7টা থেকে ঘুম থেকে ওঠো, যখনই তুমি ঘুম থেকে উঠলে, ঘুম থেকে ওঠার পর তুমি 3টে স্লট বানাও, ঠিক আছে। এক একটা স্লটে মোটামুটি 6টা থেকে 4 ঘন্টা করে দেওয়ার চেষ্টা করো, এখন একদম 4 ঘন্টা করে দেবে, 12 ঘন্টা। কেননা দেখো এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে পড়াশোনা বলতে ডাব্লিউবিসিএসটাই কন্টিনিউ হচ্ছে। এখন কিন্তু তোমাদের ফুড এসআই, মিসেলিনিয়াস এবং ক্লার্কশিপ, এই 3টে কিন্তু তোমাদের হাতে অপরচুনিটি রয়েছে এবং এই অপরচুনিটি যদি ইউজ করতে হয় তাহলে তোমাকে কিন্তু একটু হলেও সাম সর্ট অফ হার্ডওয়ার্ক কিন্তু এই মুহূর্তে করতে হবে। তাহলে আমি এখানে দেখো তোমাদের প্রথম স্লটে যেটা রেখেছি, তোমার যখনই ঘুম থেকে ওঠো, 6টা 7টা যখনই ওঠো না কেন, আমি 6টা অ্যাপ্রক্সিমেট এখানে দিয়েছি, 6টা থেকে 10টা, সেটা তোমার 7টা থেকে 11টা হতে পারে, যে যেরকম উঠবে আমি তো জানি না, ভিডিওর উল্টো দিকে তোমার যে রুটিনটা সেটা আমি জানি না, তুমি কটা থেকে ঘুম থেকে ওঠো, কেউ 5টায় ওঠে, কেউ 4টায় ওঠে, কেউ 6টায় ওঠে, 7টায় ওঠে, আমি অ্যাভারেজ 6টা ধরলাম, তাহলে 6টা থেকে 10টা 4 ঘন্টা। এই যে সকালের টাইমটা রয়েছে এখানে কিন্তু জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস, এই পোর্শনটার মধ্যে স্ট্যাটিক জিকে এই পোর্শনটাকে তোমরা কিন্তু ভালো করে কভার করার চেষ্টা করবে এবং এটাকে ঘুরিয়ে করবে। জানো স্ট্যাটিক জিকে তোমাদের কতগুলো টপিক আছে, আমি টপিক তোমাদের বলে দেবো। ধরো 100খানা টপিক আছে, টোটাল 100খানা টপিক আছে, তাহলে প্রথম দিন কি করলে 1 থেকে 10টা টপিক পড়লে, ঠিক আছে। তারপর দিন আবার তারপরে 20 থেকে 30 পড়লে, তারপর দিন 40 থেকে 50 পড়লে, এরকম করে 10 দিন পড়লে, 10 দিন পড়ার পর আবার 11 নম্বর দিন থেকে আবার 1 থেকে 10 পড়লে, মানে কি হলো তোমার 50 দিনে কি হলো, মোটামুটি 5 বার রিভাইজ হয়ে গেল, ঠিক আছে। বোঝা গেল কি বলতে চাইলাম, যে অন্তঃসারটা যেটা বোঝা গেল, মোটামুটি 5 বার যেন রিভিশন হয়। ধরো প্রথম দিন তুমি জিকে নিয়ে বসলে, স্ট্যাটিক জিকে 10খানা টপিক তুমি পড়ে নিলে, ন্যাশনাল পার্ক পড়লে, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ পড়লে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পড়লে, এরকম করে তুমি 10টা পর টপিক পড়লে, ঠিক আছে। এই টপিকগুলো পর থেকে তুমি 20 নম্বর টপিক পড়লে, 20 থেকে 30, এরকম করতে করতে তুমি গেলে। তারপর দিন তুমি ধরো ইতিহাসটা পুরো এনশিয়েন্টটা একদিন ধরলে, আবার একদিন মিডিয়েভেলটা ধরলে, মডার্নটা ধরলে। ক্রোনোলজিক্যাল ইভেন্টে কিন্তু এখানে ডাব্লিউবিসিএস এর মতো ডিটেলসে পড়তে হবে না, মোটামুটি তোমার কাছে যে বইগুলো আছে সেই বইগুলো থেকে নিয়ে তুমি কিন্তু স্টাডি করতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাকে কি করতে, ফার্স্ট স্লটটা তোমার কিন্তু পড়াশোনার জন্যই রাখবে।
সেকেন্ড স্লট যেটা থাকবে মোটামুটি খাওয়া দাওয়া করে নেবে, খাওয়া দাওয়া করে তুমি 12টা থেকে 4টে বা 1টা থেকে 5টা এরকম যে রাখবে। এই সময় কিন্তু প্রত্যেক দিন তুমি মোটামুটি আমাদের কটা টপিক আছে, 25খানা টপিক আছে ম্যাথের, ঠিক আছে। তো এখানে চেষ্টা করবে প্রত্যেক দিন যেন 3টে-4টে টপিক থেকে, প্রথম 3টে-4টে টপিক থেকে 100খানা করে কোশ্চেন বিভিন্ন টাইপসের, অল টাইপসের। ধরে নাও তোমার পার্সেন্টেজে 4খানা টাইপস আছে, ঠিক আছে। তো পার্সেন্টেজ সেদিনকে ধরলে, এবার পার্সেন্টেজে 4টে টাইপ থেকে তুমি 5টা করে কোশ্চেন করলে, তাহলে 20খানা কোশ্চেন তোমার প্র্যাকটিস হয়ে গেল। পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর তুমি প্রফিট অ্যান্ড লস এবং রেশিও প্রপোর্শন, এই 5টা চ্যাপ্টার প্রথম দিন ধরলে 5টা করে তুমি 20টা করে 5টা চ্যাপ্টার 100টা কোশ্চেন কিন্তু তোমাকে করতেই হবে। এখানে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি বাড়িয়ে বাড়িয়ে কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে। সবসময় কিন্তু চেষ্টা করবে যতটা সম্ভব সিলেবাসটাকে বাড়িয়ে, সিলেবাসটাকে কোশ্চেন সংখ্যা কম হোক কিন্তু সিলেবাসটাকে বাড়াও, টাইপটাকে বাড়াও। যত তুমি টাইপ বাড়াও, মানে 1% টাইপ 1 কোশ্চেন তুমি 4টে প্র্যাকটিস করে চলে গেলে, 40টা প্র্যাকটিস করার দরকার নেই, কারণ 40খানা প্র্যাকটিস করলে কি করবে, তুমি টাইপ 1টাই 40 বার প্র্যাকটিস করলে দরকার নেই। আমার টাইপ 1 থেকে একটা কোশ্চেনই দেবে, তা টাইপ 1 যদি তুমি শিখে যাও, তাই তোমাকে কি করতে হবে, যত বেশি সংখ্যক কিন্তু এখানে রিভিশনটা বাড়াতে হবে, প্র্যাকটিসটা বাড়াতে হবে। তো সেই জন্য প্রত্যেক দিন চেষ্টা করো, লাস্ট একদম 50 দিন যদি 100 করে কোশ্চেন তুমি প্র্যাকটিস করো, তাহলে 5000 কোশ্চেন তোমার কিন্তু প্র্যাকটিস হবে এখানে, ঠিক আছে। তো এই 5000 কোশ্চেন তুমি যদি প্র্যাকটিস করে যাও, আমার মনে হয় না যে তুমি কিন্তু এখানে ম্যাথের যে সেকশনটা 50 রয়েছে, এখানে 35+ মার্কস তুমি এমনিই তুলতে পারবে, ঠিক আছে। 35+ তুমি অঙ্ক করেই আসতে পারবে। এছাড়া তোমার তো প্র্যাকটিসের উপর, সবকিছুর উপর কিন্তু তোমার এখানে রইলো, ঠিক আছে। এবার হচ্ছে থার্ড স্লট, যেটা আমাদের ডে এর একদম লাস্টের স্লট। সেখানে তুমি কি করবে, ডেইলি কিন্তু একটা করে মক টেস্ট দিতে হবে। কিসের মক টেস্ট দিতে হবে, একটা করে ফুল লেন্থ টেস্ট দিতে হবে, একটা করে জিকে সেকশনাল টেস্ট দিতে হবে, একটা করে যদি মনে হয় যে ম্যাথের টেস্ট দেবো, সেখানেও কিন্তু ম্যাথের টেস্টও দিয়ে ইনক্লুড করা যেতে পারে। ম্যাথে তুমি প্র্যাকটিস বই ধরলে, ধরো এখানে যে 100টা তুমি কোশ্চেন প্র্যাকটিস করলে, এটার উপরই তুমি একটা মক টেস্ট তুমি অনলাইনে দিয়ে দিলে, বা তুমি যেখান থেকে হোক, যে কোনো অনলাইন সাইট থেকে হোক, জাস্ট তুমি গুগলে সার্চ করবে পার্সেন্টেজের অনলাইন টেস্ট বা এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল পার্সেন্টেজ টেস্ট এরকম বলে লিখবে, দেখবে প্রচুর কোশ্চেন তোমার কাছে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, বেরিয়ে যাবে, ঠিক আছে। এইবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মক টেস্টটা তোমাকে যেখান থেকে অ্যারেঞ্জ করতে হবে। এটা হতে পারে আমরা যেটা মক টেস্ট অ্যারেঞ্জ করছি ভিশন ডাব্লিউবিসির তরফ থেকে, এটা জয়েন হতে পারে, বা বাজারে প্রচুর কিন্তু বাজার চলতি বুকস রয়েছে, সেখান থেকে হতে পারে। একটা বলার বক্তব্য হলো মোটামুটি যেন 50 দিনে 50খানা সেট তোমার হাতে থাকে, যেগুলো ডেলি তুমি প্র্যাকটিস করবে। জিকের ক্ষেত্রেও তাই, 2টো সেকশনাল টেস্ট দেবে, জিকের একদম হোল সেকশনাল টেস্ট দিয়ে দেবে, এবং তোমাদের এখানে ম্যাথের ক্ষেত্রেও তাই, এবং তোমার এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ফুল মকের ক্ষেত্রেও তাই। এটা হলো তাহলে ডেলি স্টাডি রুটিন হয়ে গেল, কিভাবে পড়াশোনা করেছি। এবার হচ্ছে আমাদের জিকে কি কি টপিকের উপর আমরা পড়াশোনা করব। এবার ধরো স্টাডি রুটিন তো এখানে বানিয়ে ফেললাম, এই যে জিকের আমরা 1 থেকে 10টা যে টপিক বানালাম, এই টপিকগুলো কি কি পড়বো না পড়বো, দেখো অলরেডি আমরা কিন্তু এই টপিকগুলো আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপের যে আমাদের ফুড এসআই কোর্সটা ছিল, জেনারেল কম্বাইন্ড ব্যাচ 1টা, সেখানে আমি তোমাদের ফ্রিতে দিয়ে দিয়েছি। তো তোমরা কি করবে, এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে তোমরা কি করবে, এই অ্যাপটা ডাউনলোড করো, দেখো ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশন লিঙ্ক বলে দেওয়া আছে, ওখানে ডাউনলোড করো। ডাউনলোড করার পর এই WBPSC সেকশনে যাও, এই সেকশনে যাওয়ার পর এখানে দেখো এই জেনারেল কম্বাইন্ড ব্যাচ 1 বলে এটা তোমরা দেখতে হবে, ঠিক আছে। এইখানে যাওয়ার পর তুমি দেখবে এই ব্যাচটা আমাদের 4টে পরীক্ষাকে এক্সামকে লক্ষ্য করে, যেমন ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং কলকাতা পুলিশ এসআই, এই 4টে পরীক্ষাকে লক্ষ্য করে কিন্তু শুরু করা হয়েছিল। এইখানে তুমি এই যে ফুড এসআই সেকশনটা রয়েছে, এখানে যাবে। এই ফুড এসআই সেকশনটা যাওয়ার পরে তুমি ওখানে দেখবে জিকে বাংলা মিডিয়াম, জিকে ইংলিশ মিডিয়াম বলে তুমি অপশন পাবে। জিকে বাংলা মিডিয়ামে চলে যাবে, ওখানে দেখবে একটা পিডিএফ দেওয়া আছে, সিলেবাস দেখবে, জিকের কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস দেওয়া আছে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ জিকে ফুল সিলেবাস দেওয়া আছে। ওইখান থেকে টপিকগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও। প্রিন্ট আউট করে নিলে কি হবে, তোমার সামনে কিন্তু একটা জিনিস চলে আসবে, সেই জিনিসটার ক্ষেত্রে তোমার কিন্তু কি পড়বো না পড়বো, এই যে একটা তুমি ধরো ডেলি রুটিন বানাচ্ছ, এখানে কিন্তু একটা তুমি লিস্ট পেয়ে যাবে যে এই জিনিসগুলো আমাকে কভার আপ করতে হবে, ঠিক আছে। ঠিক সেম ওয়েতে ম্যাথের ক্ষেত্রে তাই, আমার ওখানে দেখো ম্যাথের দেওয়া রয়েছে, এইখানে চলে যাবে, ম্যাথের দেখবে অপশনে দেখবে ম্যাথের সেকশন আছে, ওখানে দেখবে এই যে টপিকগুলো কি কি টপিক আছে আমাদের, এই 25খানা টপিক কিন্তু তোমাকে ম্যান্ডেটরি, এইগুলো কিন্তু করে যেতেই হবে। কি কি আছে, নাম্বার সিস্টেম আছে, এলসিএম এসসিএফ আছে, সমস্ত কিন্তু টপিক যেগুলো আমাদের বেসিক টপিক হয়, সেগুলো তোমাদের এখানে রয়েছে। এই 25খানা টপিক খুব ভালো করে প্র্যাকটিস করবে ডেলি। আর এছাড়া তোমরা কি করবে, এখানে একটা জিনিস বলার আছে যে ম্যাথের ওই 25টা টপিক ছাড়া কি আমি অ্যাডভান্স ম্যাথ কি এখানে কোনো রকম ইয়ে করবো। দেখো এখানে অফিসিয়াল যে আমাদের সিলেবাসটা দিয়েছে, এখানে কিন্তু কোনো রকমের কিন্তু অ্যাডভান্স ম্যাথামেটিক্সের কোনো কিন্তু বলেনি। এখানে দেখো মাধ্যমিক লেভেলের কিন্তু এখানে এই যে মাধ্যমিক এক্সামিনেশনের যে সিলেবাস, সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বলেছে যে পরীক্ষাটা হবে। এইবার যদি তোমাদের পিএসসি 2-1টা কোশ্চেন দিয়ে দেয়, জিওমেট্রি 2-1টা কোশ্চেন, ট্রিগনোমেট্রি 2-1টা কোশ্চেন, বেসিক অ্যালজেব্রা 1-2টো কোশ্চেন দিয়ে দিতে পারে, কারণ WBCS এও ওরকম ওরা লিখে থাকে। WBCS এর ক্ষেত্রেও তোমরা দেখেছো কোনো রকম যে অ্যাডভান্স ম্যাথের বিশাল কিছু লেখা আছে তা লেখা নেই, কিন্তু প্রচুর কোশ্চেন ট্রিগনোমেট্রি থেকেও দেয়, জিওমেট্রি থেকে দেয়, অ্যালজেব্রা থেকেও দেয়। তো এখানে কোনো রকম বিশ্বাসযোগ্যতা নেই যে কোশ্চেন দেবেই না, ঠিক আছে। অফিসিয়াল দেখো এখানে লেখা রয়েছে যে দেবো না, কিন্তু হয়তো দিয়ে দিল। তুমি কি করবে, নিজের সেফ সাইড থাকার জন্য তুমি এরিয়া, ভলিউম,
জিওমেট্রি, ট্রিগনোমেট্রি, বেসিক অ্যালজেব্রা, ক্লক এবং ক্যালেন্ডার, এই যে 6টা চ্যাপ্টার অ্যাডভান্সের ক্ষেত্রে তুমি বেসিকগুলো একদম প্রথমের যে একদম টাইপ 1টা দেখে যাবে। যদি দেখে যাও তোমার কিন্তু এটা আমাদের পরবর্তীতে কি হয়, ডাব্লিউবিসিএসও কাজে লাগবে, পরবর্তীতে আমাদের মিসসেলিনিয়াস পরীক্ষাতেও কাজে লেগে যাবে। এই যে প্রিপারেশনটা, এটা কিন্তু তোমার কোনোভাবেই কিন্তু ক্ষতি হবে না, অ্যাটলিস্ট তোমার ভালোই হবে। যদি সম্ভব হয় তো এই চ্যাপ্টার কটা তোমরা কিন্তু দেখে যেও, কেননা কোনোভাবে যদি কোশ্চেন নাও আসে এমন কোনো ব্যাপার নয়, তুমি টাইপ 1টা প্র্যাকটিস করেছো, আর যদি এসে যায় তাহলে তো তোমার বোনান্সা হয়ে যায়, পুরো বোনাস পেয়ে যাবে তুমি। কেননা অন্যান্য স্টুডেন্টরা কিন্তু দেখা যাবে সবাই ওই বেসিক যে অ্যারিথমেটিকের চ্যাপ্টারটা রয়েছে, এই 12-14খানা চ্যাপ্টার, যেমন অ্যাভারেজ রয়েছে, প্রবলেম অন নাম্বারস রয়েছে, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও, প্রপোর্শন, পার্টনারশিপ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেমস অন ট্রেন, মিক্সচার এলিগেশন, এজের প্রবলেমটা রয়েছে, বোট অ্যান্ড স্ট্রিম, চেইন রুল, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই কোশ্চেনগুলো তারা কিন্তু বারবার পড়াশোনা করে যাচ্ছে। সিম্পল ইন্টারেস্ট, স্কয়ার রুট, কিউব রুট, এলসিএম, এলসিএম, নাম্বার সিস্টেম, এইগুলি সবাই দেখবে এগুলি প্র্যাকটিস করে যাচ্ছে। কিন্তু তোমাকে কি করতে হবে, এখানে কম্পিটিশনটা বিট করতে হবে। যদি কোশ্চেন এসে যায়, হু নোজ, কেউ তো জানে না যে কোশ্চেন আসবে কিনা, এরা এখানে লিখে রেখেছে মাধ্যমিক লেভেলে, দেখা গেল 2-4টে কোশ্চেন তোমাদের দিয়েই দিল, কারণ কম্পিটিশন অনেক বেশি হাই আছে। দেখা যাবে এখানে কিন্তু তোমাকে 13 লাখ অ্যাপ্লিকেন্ট আছে, 13 লাখ অ্যাপ্লিকেন্টের মধ্যে যদি আমি মোটামুটি 12 লাখ ছেড়েও দিই, কিন্তু 1 লাখ ছেলে থাকবে যারা কিন্তু এই পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ছে, এবং সেখান থেকে পোস্ট কত আছে, 480টা বা 500টা পোস্ট ধরলাম। তাহলে যদি আমি এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, দেখো এখানে কিন্তু পার্সেন্টেজ মাইনাসে চলে যাওয়ার মতো ঘটনা। তো সুতরাং তোমাকে কিন্তু এখানে মোটামুটি ভাবে ক্যালকুলেশন করতে হবে, একটা ভালো করে প্রিপারেশন স্ট্র্যাটেজি। এই যে স্ট্র্যাটেজিটা বলার ভিডিও, এই আজকের এই ভিডিওটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিটা এটার নয় যে তুমি কি পড়ে গেলে সেটা নয়, তোমাকে এটা জানতে হবে যে তুমি অন্যদের থেকে কি ডিফারেন্ট করছো, তবেই তুমি এক্সামটা ক্র্যাক করতে পারবে। তোমার এক্সামিনেশনের ক্ষেত্রে অন্যদের থেকে ডিফারেন্ট কি হবে, সেটা হচ্ছে তোমাকে টপিক ওয়াইজ অ্যানালাইসিস করা, যে আমি পরবর্তীতে তোমাদের বলবো যে মক টেস্ট কিভাবে অ্যানালাইসিস করবে বা তোমার প্রিপারেশনটা কিভাবে অ্যানালাইসিস করবে। এই অ্যানালাইসিসটা হচ্ছে সব থেকে জরুরি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সবার থেকে ডিফারেন্ট আমি কি করলাম, পরীক্ষার হলে আমার মাইন্ডসেট কতটা, পজিটিভ ফ্রেম অফ মাইন্ড, আমার প্রিপারেশন, আমার রিভিশন, আমার যে কন্টেন্ট, আমার যে স্টাডি ম্যাটেরিয়াল, আমার মক টেস্ট, এইগুলোকে কিন্তু কম্প্রোমাইজ করলে চলবে না। তুমি যদি কোনো রকম ভাবে এইগুলোতে কম্প্রোমাইজ করেছো, তাহলে কিন্তু সে আসছে বছর আবার হবে না, আসছে 5 বছর পর আবার হবে, হু নোজ 5 বছর পর আবার বেরোবে। তাহলে 5 বছর পর তোমার যদি আজকে 27 বছর বয়স হয়, 5 বছর পর তাহলে তুমি 32 বছর 33 বছর হয়ে যাবে। তখন কিন্তু এমনি তোমার যে যে এই যে জোশটা, সেটা কিন্তু অনেকটা হলো দেবে যাবে। ফিনান্সিয়াল চাপ থাকবে, বাড়ির চাপ থাকবে, সামাজিক চাপ থাকবে, অনেক রকম ডিফারেন্ট কন্ডিশনে তুমি তখন থাকবে। আজকের যে একটা সুন্দর পরিবেশ তুমি পাচ্ছ, সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু নাও পেতে পারো। সেই জন্য কিন্তু এটাই তোমার লাস্ট চান্স ভেবে তুমি কিন্তু ডিফারেন্স কিন্তু করার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমার এই ডিফারেন্সগুলি কিন্তু ছোট ছোট করে তোমার কিন্তু প্রিপারেশনের ক্ষেত্রে কাজে দেবে। এবং এটা নয়, এমন নয় যে ফুডের জন্যই তুমি পড়াশোনা করছো। দেখো এখানে যতগুলো আমি টপিক বললাম ম্যাথের, এই টপিকগুলো অ্যাডভান্স সময় তুমি মিসসেলিনিয়াসে যাও, পেয়ে যাবে। ডাব্লিউবিসিএস মেইনসে যাও, এই টপিকই আছে। আবার তুমি এখানে ক্লার্কশিপ পরীক্ষা দাও, এটা আছে। তুমি কিছুদিন পর রেলওয়ে এনটিপিসি বেরোবে, এই টপিক আছে। মানে তুমি যদি একবার নিজেকে রেডি করতে পেরেছো, তাহলে কিন্তু তোমার অনেকগুলো পরীক্ষার জন্য তুমি কিন্তু এই যে প্রিপারেশনটা, এই টেম্পোটা কিন্তু ছাড়লে হবে না। এই টেম্পোটাকে সবসময়, গ্রাফটাকে কি করতে হবে, এরকম ভাবে সবসময় আমি তোমাদের বলি গ্রাফটা ওপর দিয়ে উঠাতে হবে, কোনো ক্ষেত্রে যেন ডাউন ফ্লর না হয়। যদি এই এই সেগমেন্টে নিজেকে সাস্টেন করতে হয়, টিকে থাকতে হয়, তাহলে কিন্তু অবশ্যই গ্রাফটা ওপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে রাদার দ্যান নিচের দিকে। এবং অনেকজন অনেক কিছুই তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য বলবে, ওই টাকা পয়সাতেই চাকরি হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। আমাদের নিজের ভিশন ডাব্লিউবিসিএস এ কত ছেলে এই বছরে ডাব্লিউবিসিএস থেকে আরম্ভ করে, তোমাদের ক্লার্কশিপের থেকে আরম্ভ করে আইসিডিএস এ কতজন আমাদের ক্যান্ডিডেট, আমাদের নিজস্ব, আমার নিজের। তুমি যদি আমাকে বলো, আমি এখনই 300টা কন্ট্যাক্ট তোমাকে দিয়ে দেবো। তাহলে এই যে 200-300 ছেলে চাকরি পেলো, তারা কি টাকা দিয়ে পেলো? পেলো না। সুতরাং এদিক ওদিক তোমাকে ওই ফেসবুকে দেখবে অনেক ক্ষেত্রে ঘোরে যে এটা এটা ওটা সেটা, ওগুলো কান দিলে হবে না। তুমি প্রিপারেশন করো। 300-400 জন আমার কন্ট্যাক্টে যদি পায়, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অনেক ছেলেই আছে যারা কিন্তু পেয়েছে, ঠিক আছে? তো সুতরাং তোমাকে এখানে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে আসতে হবে, প্রিপারেশন করতে হবে, রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে, এক্সাম অ্যানালিসিস করতে হবে, এবং দিনের শেষে চাকরি নিয়ে বাড়ি যেতে হবে, এবং নিজের সেলফ রেসপেক্ট নিয়ে বেঁচে থাকতে হবে। দ্যাটস ইট, আর কিছু নয়। চাকরি পেলাম বলে একদম বিশাল কিছু পেয়ে গেলাম এমন নয়। চাকরিটা শেষ কথাই নয় জীবনের, কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য টাকা পয়সার ইনকাম করা দরকার, চাকরি দরকার, সামাজিক সিকিউরিটি দরকার, সবকিছুই আছে। এবং সেই স্বীকৃতিটা পেতে গেলে আমাদের একটা চাকরি দরকার, সেই জন্য আমাদের এই পড়াশোনা। তো সবাই যখন করছে, তোমাকেও সেটা করতে হবে, ঠিক আছে? এবার যে স্ট্যাটিক কতটা পড়বো, সেম আমাদের স্ট্যাটিক যে করে সিলেবাস আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা যেরকম ভাবে বললাম সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও, ফুড এসআই ফোল্ডারে গিয়ে দেখে নাও তোমরা, ঠিক আছে? এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে কি করবো, খুব ইম্পর্টেন্ট টপিক এটা একটা। কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমাদের এই বছরে কোথায় কোথায় দিয়ে দিয়েছে, এই যে ইকোনমি অ্যান্ড বাজেট সেকশন থেকে তোমাদের প্রচুর কোশ্চেন দিয়ে দিয়েছিল।
ঠিক আছে, আমি কিন্তু ইকোনমি অ্যান্ড বাজেট সেকশনটা তোমাদের আবার দেখতে বলবো, কেন বলা যায় না যে এখান থেকে তোমাদের 2-4টে কোশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, এছাড়া কি কি টপিক দেখবে, স্পোর্টস টপিক দেখবে। স্পোর্টসের মধ্যে কি দেখবো, যেমন তোমাদের ওই টেনিস দেখবে, ক্রিকেট দেখবে, এগুলো তো নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, উইম্বলডন কবে কে পেয়েছিল, এগুলো তোমাদের কিন্তু একটু দেখে যেতে হবে। স্পোর্টসের মধ্যে ন্যাশনাল ইম্পর্টেন্ট এবং ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। সামিট কোথায় কি হচ্ছে, কনফারেন্স কোথায় কি হচ্ছে দেখবে। ব্যাংকিং এর ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট, যেহেতু আমি পিএসসি যেরকম তোমাদের ইকোনমিক্স রিলেটেড তোমাদের বেশি কোশ্চেন দিয়েছিল, ব্যাংকিং রিলেটেড নিউজগুলো একটু দেখে যাবে লাস্ট 1 বছরের। মিলিটারি এক্সারসাইজগুলো দেখবে। গভর্নমেন্ট স্কিমগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট স্কিমগুলো খুব ভালো করে দেবে। বুক অ্যান্ড অথর ইম্পর্টেন্ট, ইন্ডেক্স ইম্পর্টেন্ট, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স ইম্পর্টেন্ট, অ্যাপয়েন্টমেন্ট এবং রেজিগনেশন, অবিচুরি মানে কে রিসেন্টলি কে মারা গেল, এমিনেট পার্সোনালিটিসগুলো ইম্পর্টেন্ট, ডে অ্যান্ড এর সঙ্গে থিম দুটোই কিন্তু করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল ভিজিট, মানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কোনো দেশে গেল, সেই দেশের তোমাদের ইম্পর্টেন্স গুলো, ঠিক আছে, সেই দেশের ক্যাপিটাল, কারেন্সি, তার প্রেসিডেন্ট, এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আবার ধরো ইন্ডিয়াতে কোনো রাষ্ট্রদূত আসলো, তাদের দেশের ইম্পর্টেন্স গুলো তোমাকে দেখতে হবে, এইগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। রিসেন্ট যে তোমাদের ব্রিজ উদ্বোধন হচ্ছে, তারপরে ধরো প্রাকৃতিক যে দুর্যোগগুলো হচ্ছে, যেমন ধরো সাইক্লোনগুলো হচ্ছে, হ্যাঁ, কোথাও আর্থকুইক হচ্ছে, এইগুলো তোমাকে কিন্তু একটু নজর রাখতে হবে। অ্যাপ অ্যান্ড পোর্টাল মানে হচ্ছে ধরে নাও অ্যাপ্লিকেশন, কোন ব্যাংক ধরো দেখা যাবে অমুক ব্যাংক একটা অ্যাপ্লিকেশন, বা গভর্নমেন্টের অমুক দপ্তর একটা অ্যাপ্লিকেশন বা পোর্টাল লঞ্চ করলো, যেগুলো তোমাদের যেগুলো দেখা যাবে যে এনভায়রনমেন্ট রিলেটেড, সেগুলো খুব ভালো করে দেখতে হবে। যেগুলো দেখবে সোশ্যাল অ্যান্ড জাস্টিস রিলেটেড, ওগুলো খুব ভালো করে দেখতে হবে। এগুলো কিন্তু ভালো করে দেখবে। এছাড়া তোমাদের আপকামিং যে স্পোর্টস ভেন্যুগুলো, এখানে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ভেন্যু বলবে যে অমুক সালের অলিম্পিক কোন দেশে হতে চলেছে, ঠিক আছে, এটা তোমাদের ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু স্পোর্টস ভেন্যু থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসবেই আসবে। তো এইগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। অ্যাজ এ হোল কিন্তু এই টপিকগুলো খুব ভালো করে রেডি করবে। এগুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু 5-7টা আসার কিন্তু চান্স রয়েছে। এখানে জিকের মধ্যে কিন্তু তোমাদের 50টা জিকের মধ্যে মোটামুটি তোমাকে চেষ্টা করতে হবে 45 টাকা যেন জিকে একদম ঠিকঠাক হয়, সেইভাবে প্রিপারেশন লেভেল কিন্তু থাকা চাই। এছাড়া তোমাদের ম্যাথামেটিক্সে কিন্তু ভালোই করতে হবে, কেননা যেহেতু 90 মিনিটের জন্য 50টা অঙ্ক, আবার তোমাদের এখানে জিকে আছে, তো সেক্ষেত্রে ম্যাথের দেখবে টাইম ডিউরেশনের ক্ষেত্রে অনেক বড় বড় কোশ্চেন দিয়ে দিতে পারে, টাইম ম্যানেজমেন্ট একটা প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, জিকেটা কিন্তু ভালো করে রেডি করতে হবে। এবার হচ্ছে দেখো তোমার টার্গেট মার্কস কত হবে। আগের বছরে কত ছিল, 2019-এ যখন বেরিয়েছিল ওই 79 পয়েন্ট সামথিং তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরিতে ছিল, এবং 74, 75, 76, এই 74 থেকে 80-র মধ্যে তোমাদের ঘোরাফেরা করেছিল। এই বছরে কিন্তু আমরা কিন্তু কোনোভাবে সারপ্রাইজ হবো না যদি 85 মার্কস কিন্তু ক্রস করে যায় কাট অফটা। ঠিক আছে, যদিও কাট অফ কিন্তু ওরকম বলা যায় না, কোশ্চেনের লেভেলের ওপর সবকিছু হয়, কিন্তু যেহেতু আমাদের অ্যাপ্লিকেন্ট 13 লাখ, সংখ্যা আমাদের পোস্টে 400 প্লাস, তো 400 কাছাকাছি বা 500-র কাছাকাছি, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু টার্গেট তুমি সবসময় 85 প্লাস 100% অ্যাকুরেসি দিয়ে কিন্তু মেরে আসবে। ঠিক আছে, এইটা কিন্তু তোমাকে ধরতে হবে। তার মধ্যে জিকেতে তুমি মোটামুটি হবে 45 কোশ্চেন, 45 প্লাস জিকেটা এমন হবে, অপরচুনিটি কিন্তু জিকের মধ্যে তোমার প্রচুর থাকবে। আর ম্যাথের ক্ষেত্রে তোমাকে কিন্তু 35 প্লাস কিন্তু তোমাকে একটা অ্যাপ্রোচ নিতেই হবে। এখানে কিন্তু তুমি যদি এর কম অ্যাপ্রোচ নিয়েছো, তাহলে কিন্তু এই পরীক্ষাটা কোয়ালিফাই করা খুব টাফ হবে তোমার ক্ষেত্রে। ঠিক আছে, তো সুতরাং ম্যাথটা কিন্তু একটা ফ্যাক্টর হবে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা জিকেটাকে টার্গেট করবে, ম্যাথটাকেও টার্গেট করবে, কিন্তু ম্যাথটা কোষে বার করে আবার করা ওইটুকু টাইমের মধ্যে কোয়াইট টাফ। ঠিক আছে, এবার হচ্ছে মক টেস্ট মুখস্থ নয়, অ্যানালাইসিস করো। এই যে আমি খাতার মধ্যে এটা লিখেছি, এটা আমি তোমাদের পিপিটি বানিয়েও সুন্দর করে সাজিয়ে দিতে পারতাম। আমি একটা স্টুডেন্টের যে এনভায়রনমেন্ট বা স্টুডেন্টের একটা ইয়ে থেকে আমি এটাকে বানিয়েছি। তুমি দেখো মক টেস্ট যখন দেবে, তুমি ধরো একটা বই তুললে, সাপোজ ধরো যে কোনো একটা মক টেস্ট তুললে, ফুড এসআই মক টেস্ট 1 এটা তুললে, এখানে তুমি কি লিখলে, সাবজেক্ট লিখলে, মক টেস্টটা দেওয়া হয়ে গেল, তারপর অ্যানালাইসিস হবে। এটা কিন্তু মক টেস্টটা আফটার অ্যাটেম্প, ঠিক আছে, আফটার অ্যাটেম্প তুমি কিন্তু এটাকে তুমি সবসময় ধরবে। এখানে কি লিখবে, সাবজেক্ট, তারপর লিখবে টপিক। মক কিন্তু সবসময় টপিক ওয়াইজ ভাঙে নেবে, মানে তোমার সিলেবাসটা এতটাই বেশি ডিটেলে পড়তে হবে, তোমার কিন্তু জানা উচিত যে ধরো ন্যাশনাল পার্কের অমুক ন্যাশনাল পার্কটা কোথায় কোন সালে এস্টাবলিশ হয়েছিল। ঠিক আছে, তো তোমার কিন্তু যে মেটেরিয়ালটা তোমার খাতায় রয়েছে, তোমার কিন্তু অমুক নম্বর পেজে, 5 নম্বর পেজে, 3 নম্বর কলমে, এরকম করে একটা যে ইমাজিনেশনটা, সেটা যেন এসে যায়, প্রিপারেশন লেভেলটা যেন এরকম লেভেলের থাকে। এটা কিন্তু মুখে বলা যতটা, কাজে করা ততটাই টাফ, কিন্তু তোমাকে কিন্তু এইরকম কম্পিটিশনের ইয়েতে কিন্তু করতে হবে। এখনো 50 দিন টাইম আছে, নিজেকে কিন্তু একদম পুরো ঝুঁকে দাও। ঠিক আছে, তো প্রথমে দেখো কি করবে, টপিক লিখবে, কারেক্ট এবং ইনকারেক্ট এরকম করে লিখবে।
এবার দেখো ডান্সের থেকে কোশ্চেন আসলো, দেখা গেল একটা ডান্সের থেকে কোশ্চেন আসলো, তুমি ওটাতে লিখলে ডান্স রিলেটেড একটা কোশ্চেন ছিল, 1 নাম্বার পেলে কারেক্ট, এখানে ইনকারেক্ট হয়ে গেল। তারপর ন্যাশনাল পার্ক, এখানে ন্যাশনাল পার্কটা তুমি পারলে না, তার মানে যখন তুমি পারলে না এখানে কারেক্টের জায়গাটা ক্রস দিয়ে দেবে, ঠিক আছে, এবং তারপরে এখানে ইনকারেক্টের জায়গায় 1 দিয়ে দেবে। তার মানে যখন তুমি রিভাইজ করবে তখন কিন্তু এই যে ইনকারেক্ট জায়গাগুলোকে তুমি দেখবে। ধরো দেখা গেল তুমি এখানে ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেনটা পারলে না, তার মানে কি করতে হবে, এখানে রিভিশন দিতে হবে, এইটাকে আর বলে লিখে দেবে, আর এখানে রিভিশন, ঠিক আছে, এটাকে রিভিশন করতে হবে। এরপর ধরো হাইড্রো পাওয়ার প্রজেক্ট একটা দিয়েছে এমন, সেখানে তুমি পেরে গেছো, এটাও তুমি পেরে গেছো, ওটাকে রিভিশনের মধ্যে রাখবো কিন্তু পরে রাখবো। দেখা গেল এখানে ইন্ডিয়ান যে ট্রাইবাল গ্রুপ, সেই গ্রুপ থেকে একটা কোশ্চেন দিল, সেই গ্রুপের তুমি কোশ্চেনটা তুমি পারলে না, তখন কি করবে, এটাকে ক্রস চিহ্ন মারবে, এবার এখানে পাশে তুমি রিভিশন। তার মানে তোমাকে জিকের এখানে দেখা গেল 4টে কোশ্চেন দিয়েছিল, তুমি 2টো কোশ্চেন পেরেছো, 2টো কোশ্চেন পারোনি, যে 2টো পেরেছো সেই 2টো রিভাইজ করা দরকার নেই আপাতত মক টেস্ট 1 এর অ্যানালাইসিসের ক্ষেত্রে, মক টেস্ট 1 এর অ্যানালাইসিসের ক্ষেত্রে কোনটা রিভাইজ করব, যেগুলো আমি ইনকারেক্ট, যেগুলো আমি পারিনি, যেমন আমি এখানে 4টে টপিকের মধ্যে কোনটা পারিনি, আমি ন্যাশনাল পার্ক পারিনি, সুতরাং আমি ন্যাশনাল পার্ক রিভাইজ করব। আমি ইন্ডিয়ান ট্রাইবাল গ্রুপটা পারিনি, যে ট্রাইবস রয়েছে সেই ট্রাইবস থেকে কোশ্চেন এসছে কিন্তু আমি পারিনি, এটাকে আমি আমার রিভাইজ মধ্যে রাখবো, ঠিক আছে। ভিডিওর প্রথমে বলে দিয়েছিলাম যে রিভিশন কখন করবে, কিভাবে করবে, সব বলা আছে। এখানে ম্যাথে চলে আসো, ম্যাথের ক্ষেত্রে সেম এরকম ভাবে যেগুলো জায়গায় তুমি পারছো না, এখানে যেমন আমি পারছি না কি এইচসিএফ এলসিএম থেকে পারিনি, তার মানে এটাকে আমি প্র্যাকটিসের মধ্যে রাখবো, রিভিশন নয়, প্র্যাকটিসের মধ্যে। এখানেও তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রেও তাই, এখানে প্র্যাকটিস। এরকম ভাবে কিন্তু খাতার মধ্যে তুমি মক অ্যানালাইসিস করবে, যে জিকে যখন পড়াশোনা করবো তখন লিখবো রিভাইজ, আর এখানে যখন করবো তখন লাগবো প্র্যাকটিস, ঠিক আছে। এইবার দেখা গেল আমি মক টেস্ট 1টা দিয়ে দিলাম, 90খানা কোশ্চেন আমি অ্যাটেন্ড করলাম, ওকে। এবার নেগেটিভ মার্কিং ইনকারেক্ট করে দেখলাম নেগেটিভ মার্কিং আমার 20খানা কোশ্চেন আমি ভুল করে ফেলেছি, তাহলে 20 × 0.25 করে তোমাদের বাদ যাবে, তাহলে 5 মার্কস এবং 20 5 65 মার্কস, তাহলে আমাদের র মার্কস বেরোলো, এখানে 25 বাদ দিলে 65 মার্কস আমার রং হল, তাহলে আমার টার্গেট কত আছে 85। তাহলে আমাকে কি করতে হবে, এই যে 20খানা যে আমার ভুল হলো, এইটাকে এই যেখানে 20 নম্বরে একটা গ্যাপ, এখানে বড় গ্যাপ, বিস্তর গ্যাপ এসে গেল, 85 মধ্যে তো 20 গেল, এই যে 20খানা আমার গ্যাপ গেল, রিভাইজ করতে হবে আমাকে এই পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটার উপর আমাকে রিভিশন করতে হবে এবং রিভিশন করতে হবে। এটা গেল আমার মক টেস্ট 1 এর শিট, এই 1 এর শিটটা কিন্তু ফেলবে না, এটাকে খাতার মধ্যে রেখে দেবে। তারপরে মক টেস্ট 2, প্রতিদিন মক টেস্ট দিতে হবে, মক টেস্ট 2 এ চলে যাবে। মক টেস্ট 2 এর ক্ষেত্রে এই যে 65 র মার্কসটা, ফাইনাল মার্কসটা আছে, এইটা বাড়ছে না কমছে, যদি বাড়তে থাকে তাহলে খুব ভালো একটা সিগন্যাল তোমার জন্য, যে না এই মক টেস্টের রেজাল্টটা প্রতিদিন বাড়ছে, ঠিক আছে। তার মানে তুমি যে এই পোর্শনগুলো ইনকারেক্ট পোর্শনটা তোমার কিন্তু কম হচ্ছে, এবার দেখা গেল এখানে নাম্বার আরো কমে যাচ্ছে, মানে 50 55 40 45 এ নেমে আসছো, তাহলে তোমার এই পোর্শনটা নিশ্চয়ই ভুল হচ্ছে, এই টপিকগুলো সংখ্যা নিশ্চয়ই বাড়ছে। তখন কি করবে, নিজের পড়াশোনাটাকে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ওরকম করেই বদলাবে। সবসময় কি করবে, মক অ্যানালাইসিস এভাবে করতে হয়, যেগুলো পেয়ে যাচ্ছি সেগুলোকে নিয়ে পড়ে থাকলে হবে না, যেগুলো পারছি না সেগুলোর উপর রিভিশন এবং প্র্যাকটিস করো এবং নিজের গ্রাফটাকে বাড়ানোর চেষ্টা করো। আর মক 1 থেকে মক 50 এরকম 50 খাতার মধ্যে লিখে রেখে দাও, মক 1 মক 2 মক 5 করে 50টা পেজের মধ্যে এরকম করে লিখে রেখে দাও, এবং প্রত্যেক দিনে গ্রাফটা কিন্তু দেখার চেষ্টা করবে যে বাড়ছে না কমছে, এবং টপিক ওয়াইজ অ্যানালাইসিস করবে এবং কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে সেটাকেও ফাইন্ড আউট করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। এছাড়া দেখো তোমাদের কি করতে হবে, নেগেটিভ মার্ক কিভাবে কম করব, নেগেটিভ মার্ক কম করার জন্য একটাই বললাম, রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং রিঅ্যাটেম্প মার্কস দিতে হবে, এছাড়া নেগেটিভ মার্কস কমানোর আর কোনো জায়গা নেই। তার মানে এখানে আমি কি বলেছি তোমাদের, দেখো রিভিশন বলেছি, এখানে প্র্যাকটিস বলেছি, এবং মক 1টা দিলাম, মক 2 3 4 5 করে এরকম করে তোমাকে কিন্তু মক সেটটা নিতে হবে, রিঅ্যাটেম্প টেস্ট করতে হবে। কেননা তুমি একটা মক দিয়ে দিলে, দেখলে যে 40 45 পেলাম, ওরে বাবা আমার তো প্রিপারেশন পেজ কিচ্ছু হয়নি, আবার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে বসে গেলাম পড়তে, না ওরকম করে হবে না, তোমাকে টপিক ওয়াইজ পড়তে হবে। এখন আমি কিন্তু টপিক আমাদের অ্যাপে দিয়ে দিয়েছি, আমাদের কোর্সের মধ্যে টপিক ফেলানো আছে, ওখান থেকে তুমি ফ্রিতে ডাউনলোড করে নাও, কোনো কোর্স জয়েন করতে হবে না, তুমি ফ্রিতে টপিকগুলো নিয়ে প্রিন্ট আউট করো, প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া আছে, প্রিন্ট আউট করে তোমার খাতাটা পাশে রাখো, তোমার মক টেস্ট অ্যানালাইসিস পেপার রাখো, দিয়ে তারপর তুমি এখানে অ্যানালাইসিস করো ডেইলি, ঠিক আছে। এবার হচ্ছে কি ফুড এসআই কোশ্চেন কি ডাব্লিউবিসিএস এর মতো কঠিন হতে দিল, প্রথমত ডাব্লিউবিসিএস এর কোশ্চেন যে কঠিন হয়েছিল সেটা আমরা বুঝছি কি করে, বুঝছি এই কারণেই যে কোশ্চেনটা দেখে আমরা যখন প্রত্যেকবার কোশ্চেন দেখি, দেখার পরে ফ্ল্যাট আমরা যখন কোশ্চেন আমরা মুখোমুখি করে দেবো তখন জানি কোশ্চেন সহজ হয়েছে। যখন আমাদের ভাবতে হয়, অপশন নিয়ে চিন্তা করতে হয় এবং কোশ্চেন নিয়ে ভাবতে হয় যে এটা কোত্থেকে এসছে রে বাবা, তখনই মনে হয় যে না কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হয়েছে বা কঠিন হয়েছে বা হার্ড হয়েছে, তখনই আমরা তো বলি, তখন স্টুডেন্টদের মধ্যে হয়, বা অফবিট কোনো কোশ্চেন এসে গেল সিলেবাসের বাইরে, যেমন এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্সে শুধুমাত্র
তোমার ব্যাংকিং অ্যান্ড ফিনান্স অ্যান্ড বাজেট চ্যাপ্টার থেকে দিয়ে দিয়েছিল। তো ওটার সিলেবাসের মধ্যে ছিল, কিন্তু সেটা তো পুরো অ্যাজ এ হোল সিলেবাসটা কভার করেনি, যে দুটো কোশ্চেনটা তোমার ইম্পর্টেন্ট ডে থেকে দিয়েছে, দুটো অ্যাওয়ার্ড অ্যান্ড অনার থেকে দিয়েছে, দুটো স্পোর্টস থেকে দিয়েছে, এরকম তো দেয়নি, কোশ্চেন ছিলই না। তখন তার মানে আমরা কি বুঝি, সিলেবাসে আউট অফ বক্স সিলেবাস কোশ্চেন, যেমন ম্যাথের সিলেবাসের ক্ষেত্রে আমি আলোচনা করলাম। তো সেখানে তোমার কি কোশ্চেন কি হলো হচ্ছে, দেখো অ্যাপ্লিকেন্টের সংখ্যা কত আছে 13 লাখ, পোস্ট কত আছে 480 প্লাস, কোশ্চেন লেভেল কিন্তু একটু মডারেট হতেই পারে, আমরা কোনো রকম ভাবে কিন্তু স্টান্ট হব না যে কোশ্চেন লেভেল একটুখানি হাই হয়েছে। কেননা এখানে এখানে কি করতে হবে, তোমাদেরকে চাকরি দিচ্ছে না, এখানে চাকরি ছাড়ছে। তোমাকে দিতে হবে কজনকে, 500 জনকে, ছাড়তে হবে কজনকে, 95,000, মোটামুটি 500 কতজন এরকম, যাই হোক একটা তোমাকে ছাটনি করতে হবে, ঠিক আছে, বা 99,950 জনকে ছাড়তে হবে। তো দেবে কত, 500 পোস্ট আছে, হ্যাঁ 5,000 পোস্ট নেই, 500 পোস্ট আছে, তাহলে 500 পোস্ট দিতে গেলে তোমাকে কি, এটা পুরোপুরি ছাঁটাই পর্ব, এটা কোনো চাকরি দেওয়ার পর্ব নয়। তো এই ছাঁটাই পর্বটা তোমাকে আটকাতে হবে। তোমাকে চাকরি, অনেকে বলে না যে আমি সরকারি চাকরির জন্য পড়ছি, এটা কিন্তু ভুল কথা। তুমি সরকারি চাকরির জন্য পড়ছো না, তুমি সরকারি চাকরি ছাঁটাইয়ের থেকে বাঁচার জন্য পড়ছো। তো তোমাকে এক্সট্রা অর্ডিনারি পড়াশোনা করতে হবে, এবং তোমাকে কি করতে হবে, টপিক ওয়াইজ পড়তে হবে, এখন এই মুহূর্তে রিভাইজ করতে, প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে বেশি বেশি করে। কেন, তুমি যত মক টেস্ট দেবে, যত পরীক্ষা নেবে, যত পরীক্ষার মধ্যে নিজেকে ফেলবে, তত তোমার কি হবে, তত তুমি তোমার ভুলটাকে ধরতে পারবে, আর যত তুমি ভুল ধরবে তত তোমার কি হবে, ইনকারেক্টের জায়গাটা বাড়বে। ইনকারেক্টের জায়গাটা যখন তুমি পড়াশোনা করবে, রিভাইজ করবে, আস্তে আস্তে কি হবে, ইনকারেক্ট থেকে কারেক্টের জায়গাটা বাড়তে শুরু হবে, গ্রাফটা কি হবে, ইনকারেক্টের জায়গাটা ডাউন স্ট্রিম হবে এবং এটাকে কারেক্টের জায়গাটা আপস্ট্রিম হবে, ঠিক আছে। তো এরকম ভাবে তোমাদের কিন্তু পড়তে হবে। এবার সর্বশেষে বলি, এত কিছু তো তোমাদের হলো, কতক্ষণ পড়তে হবে দাদা, এবার হচ্ছে অবশেষে বলি, সম্ভবত এটাই সুযোগ, পশ্চিমবঙ্গে এতগুলো চাকরির পরীক্ষা কিন্তু আসছে তোমাদের ভাই, ফুড এসআই আসছে, ক্লাসিপ আসছে, মিসলেনিয়াস আসছে, কেপি আসছে, ডাব্লিউবিপি কোশ্চেন তোমার আসছে, পুলিশের পরীক্ষা আসছে, আইসিডিএস আসবে, পঞ্চায়েত আসবে, এগুলো কিন্তু তোমাদের এই চাকরিগুলো আসবে সম্ভবত লাস্ট নেক্সট 5 বছরে, কিন্তু আর কোনো এরকম জিনিস আসবে না। সুতরাং দিনে যদি 10-12 ঘন্টা 14 ঘন্টাও দিতে হয়, নিজেকে কিন্তু ঝুঁকে দিতে কোনোভাবে কিন্তু কম্প্রোমাইজ করো না, জিরো টলারেন্স এইখানটা কিন্তু রেখো। কেননা এখানে যদি তুমি মোটামুটি ফাঁকিবাজি মারো, তাহলে কিন্তু পরীক্ষার খাতাতে গিয়েও সেরকম বুঝতে পারে। বলে দিলাম ছাঁটাই পর্ব, তোমার কিন্তু ছাঁটাই করার জন্য বসে আছে পিএসসি, তোমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য, ওই পিডিএফে যে 480 জনের নাম উঠবে, সেই 480 জনের নামই উঠবে যারা কিন্তু একটু ডিফারেন্ট করবে, নিজের প্রিপারেশনটাকে একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু রিপ্রেজেন্টেশন করবে, তারাই কিন্তু দিনের শেষে চাকরি পাবে। নাহলে কিন্তু সেই আবার তোমাদের কিন্তু স্ট্রাগল কিন্তু আবার করতে হবে। এবং তোমরা কি করবে, আমি বলেই দিয়েছি যে তোমরা কিভাবে রিভিশন করো, মক টেস্ট দাও, রিভিশন করো, আমি তো বিস্তর আলোচনা করে দিলাম এই ভিডিওটার মধ্যে। আশা করি তোমাদের এই ভিডিওটাতে তোমাদের একটা অনেকটা বেশি তোমাদের লাভ হবে। এবার বলার বিষয় হচ্ছে, দাদা তুমি তো ডেলি মক টেস্ট, ডেলি এত কিছু সবকিছু করলে, এবার বায়াসড আনবায়াসড হয়ে বলি তোমাদের যে আমরাই কিন্তু ভিশন ডাব্লিউবিসিএস এর তরফ থেকে কিন্তু 50টা ফুল মক টেস্ট ফুডের জন্য নিচ্ছি, ঠিক আছে। এবার যদি তোমাদের কারো রিকোয়ারমেন্ট থাকে এই মক টেস্টে, তোমরা কিন্তু জয়েন করতে পারো। কি করে জয়েন করবে, আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম, এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে আগেও বলেছি, এখনো বলছি, দেওয়া রয়েছে, ওটাকে তোমরা বা গুগল প্লে স্টোর থেকে এটা তোমরা ডাউনলোড করে নাও, এরকম লোগো দেখতে পাবে, ঠিক আছে। ডাউনলোড করার পর তোমরা কি করবে, এই যে ডাব্লিউপিএসসি সেকশনে যাবে, এখানে যাওয়ার পর দুটো জিনিস তোমরা দেখতে হবে, একটা দেখবে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 1, আর একটা দেখবে ফুডের মক টেস্ট। জেনারেল কম্বাইন্ড ব্যাচ 1টা হচ্ছে তোমার যদি ফুড এসআই টপিক ভিত্তিক ক্লাসেস, নোটস, ম্যাথের ক্লাসেস, ম্যাথের সেকশনাল টেস্ট, জিকে জিএসএ সেকশনাল টেস্ট সব যদি দরকার হয়, তাহলে তুমি এই কোর্সটা নিতে পারো। খুব ভালো কোর্স, এখনো পর্যন্ত 3,500-এর ওপর ছেলে এই কোর্সটা এনরোল করেছে। এছাড়া তোমার যদি না, আমার শুধু মক টেস্টই দরকার দাদা, আমি এই যেরকম তুমি রুটিন বললে সেভাবে পড়বো, আর শুধুমাত্র আমি মক টেস্ট দেবো, আর কিছু দেবো না, তাহলে মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে হলে তুমি এই যে আমাদের মক টেস্ট 50টা মক টেস্ট ফুল লেন্থ টেস্ট, এটা তুমি জয়েন করো। এখানে তোমাদের তারপর তুমি কন্টেন্ট সেকশনে যাবে, ওখানে থেকে মকের শিডিউল দেওয়া আছে, অলরেডি আমাদের 10খানা মক হয়েও গেছে। তুমি যখন জয়েন করবে 10 দিনে মক তুমি একসঙ্গে পেয়ে যাবে, মানে পড়াশোনা করবে, আজকেই তুমি জয়েন করে গেলে মকের মধ্যে নিয়ে তুমি আজ থেকেই প্রিপারেশন স্টার্ট করে দাও, এবং এইভাবে তুমি 50 দিন একটানা করতে থাকো। এবং যেরকম ভাবে বললাম সেরকম ভাবে তুমি যদি এই প্রিপারেশনটাকে নিয়ে চলে যেতে পারো, তাহলে কিন্তু তোমার খুব ভালো প্রিপারেশন হবে। সেক্ষেত্রে তুমি এখানে দেখো আমাদের এই যে 10টার মক টেস্ট এখানে আপডেট হয়ে গেছে। যখন তুমি কন্টেন্ট সেকশনে আসবে, দেখো ফুড এসআই মক টেস্ট শিডিউল দেওয়া রয়েছে, ডেমো টেস্ট একটা দেওয়া রয়েছে, দেখে নেবে অবশ্যই কেনার আগে। এবং ফুড এসআই এখানে 50 মক টেস্টে যাবে, এখানে দেখো ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মানে টোটাল 100খানা টেস্ট তুমি এখানে পাবে। এখানে অঙ্কের কোশ্চেনটা সেম আছে, জিকে কোশ্চেন আলাদা আলাদা আছে, মানে তোমার এখানে প্র্যাকটিসের কোনো অভাব নেই, ঠিক আছে, মানে রিসোর্সেসের কোনো অভাব নেই, শুধু ইমপ্লিমেন্টেশনের দরকার। তো এইভাবে তুমি যদি করতে চাও তাহলে করতে পারো, জয়েন করতে পারো। তো কোনো কোশ্চেন যদি থাকে এই রিগার্ডিং মক টেস্ট রিগার্ডিং কোর্স রিগার্ডিং, তাহলে এই নাম্বারে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। তো বলার বিষয় হচ্ছে যে আজকের এই স্টাডি প্ল্যান বা স্ট্র্যাটেজিক্যাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমরা মক টেস্ট দেবে
মক টেস্ট দেওয়ার পর তোমাদের যে প্রিপারেশনের যে গ্রাফটা ওপর দিকে হচ্ছে কি হচ্ছে না, এই ভিডিওটা যে ইমপ্লিমেন্টেশন, এই টপিকগুলো যে তোমরা নিয়ে প্রিন্ট আউট করে তোমরা করছো কিনা সেটা একটু আমাকে আমাদের হোয়াটসঅ্যাপেও আমাদের নাম্বার আছে, সেখানেও তোমরা জানাতে পারো, বা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো যে দাদা তোমার ভিডিও দেখেছিলাম, এইভাবে পড়াশোনা করছি, ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। অবশ্যই ডেফিনেটলি আমি টাইম পেলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই দেবো এবং তোমাদের পাশে থাকার যেমনটা পারবো চেষ্টা করব। ওকে, এবং সর্বশেষে বলবো ভিশন ডাব্লিউবিসিএস এর এই চ্যানেলে তোমাদের যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, এবং আমাদের যে এফোর্টটা সেটাকে তোমাদের যদি কোনো রকম কমেন্ট থাকে সেই কমেন্টটা সেকশনে অবশ্যই তোমরা আমাদের জানিও। টিল দেন থ্যাংক ইউ, খুব ভালো করে প্রিপারেশন করো, নেক্সট ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।